তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি মিশনের উদ্দেশ্যে। এই যে বাবা মায়ের আর স্বামী বিবেকানন্দের জন্য। মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি, দারুণ দারুণ। এই মিশনেই ছেলে পড়াশোনা করেছে। সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করি রাধা গোবিন্দের কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল সমস্ত কাজ সেরে একটু টিফিন বলতে হরলিক্স আর বিস্কুট খেয়ে চলে যাচ্ছি বাজারে। কালকেরে আমার বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান বলতে মানে অনুষ্ঠান কালকেরেই তোমাদেরকে জানাবো অনুষ্ঠানটা কি। ছেলের বন্ধু বান্ধব আসবে, একটু রান্নাবান্না করতে হবে, তাই বাজার হাট করতে যাচ্ছি। আর দেখি মায়ের বাড়িতেও যাব, হয়তো মায়ের বাড়িতে গিয়ে মাকেও একটু বলবো। আর জানোই তো পৌষ সংক্রান্তি আবার সামনেই, সে বাজারও করতে হবে। আজকের আর পৌষ সংক্রান্তির পুজোর বাজার করব না, ওই বাজারটা মঙ্গলবার সকালেই করব। আজকের আমি একটু বাজারে যাচ্ছি, মাছ আনবো, সবজি, আলু, পেঁয়াজ, অনেক কিছু বাজার করতে হবে। কারণ ছিলাম না বাড়িতে, তোমরা তো জানোই, দুদিন পরে বাড়িতে এসেছি মামার বাড়ি থেকে। ওই জন্য সকালে সমস্ত কাজ সেরেই তোমাদের সঙ্গে আর কাজগুলো শেয়ার করিনি, কারণ তাড়াহুড়ো করে কাজ সেরেছি বাজারে যাব বলে। আর চলো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি বাজারে গিয়ে তোমাদের সঙ্গে বাজারের ভিডিও শেয়ার করব। এই দেখো বাজারে চলে এসেছি, বাজার থেকে এবারে বাজার করে নিচ্ছি। সবজি বাজারের তো ভীষণ দাম কম, জানো তো বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মানে 200 টাকার বাজার করলে একটা বড় ব্যাগের এক ব্যাগ বাজার হয়ে যাবে। এত বাজার করেছি, একটা বড় ব্যাগের এক ব্যাগ বাজার করেছি জানো। এত সবজির দাম কম। সবজি বাজার করেছি, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাছ সমস্ত কিছু নিয়েছি। এই দেখো 1 কিলো সিমের দাম কত জানো? 1 কিলো সিমের দাম 15 টাকা। আমাকে 1 কিলোই দিয়ে দিল, চাপিয়ে বলল যে 1 কিলোই নিয়ে নাও। তা আমি বললাম ঠিক আছে, একদম টাটকা সিমটা, খুব সুন্দর, ওই জন্য আমিও আর না করলাম না, আমিও নিয়ে নিলাম। তারপরে দেখো মাছ বাজার করতে চলে এসেছি, সবজি বাজারটা করে মাছ বাজার করতে চলে এসেছি। মাছ বাজারে এসে এই দেখো, এই যে দিশি কাতলাটা, এই দিশি কাতলাটা আমি নিয়ে নিলাম। দিশি কাতলাটা নিয়ে আমাকে কেটে দিচ্ছে, কারণ বাড়িতে না কাটতে খুব অসুবিধা হয়। আগের বারে আমি নয় মাছ কিনে নিয়ে বাড়িতে গিয়ে খুব কাটতে অসুবিধা হয়েছে জানো তো, কারণ ওদের বঁটি আলাদা, ওদের বঁটিতে ধার আলাদা, আর আমার তো অত বড় বঁটি নয়। তারপরে কিন্তু আমি ওই যে দেখলে চিংড়ি মাছ বাছছিল, চিংড়ি মাছও নিয়ে নিলাম। এরপরে দেখো আমি আদা রসুন দোকানে চলে এসেছি, বাজার থেকে চলে এসেছি। দেখো কি মাছ এনেছি, তো এই বাগদা এনেছি আর কাতলা। মা, আমি তো বাজারে গেছিলাম, দেরি হয়ে যাবে, তাই মা রান্না বসিয়ে দিয়েছে। মায়ের রান্নাও হয়ে গেছে। থাক প্লাস্টিক গুলো। ও মা, এই দেখো, এই তো বন্ধুরা দেখো মাছগুলো কেটে নিচ্ছি। মা তো রান্না করছে, আমি এদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, আলু টালুগুলো তুলে ফেলি। তারপর আবার একটুখানি রামকৃষ্ণ মিশনে যাব, কারণ আজকের তো জানো একটা বিশেষ দিন, বিবেকানন্দের জন্মদিন। আর আমার ছেলে তো রামকৃষ্ণ মিশনে পড়তো, তাই একটু ফুলের মালা টালা এনেছি, একটু বাবা মায়ের গলায় দেবো গিয়ে। এরপরে দেখো বাড়ি চলে এসেই কিন্তু তাড়াহুড়ো করে মাছগুলো ধুয়ে নিলাম, কারণ মাছগুলো ধুয়ে স্নান করে আবার কিন্তু আমি বেরিয়ে পড়বো মিশনের উদ্দেশ্যে। এই দেখো আমি সবজিগুলো গোছাবো বলে বাস্কেটটাও বের করে নিয়ে চলে এলাম। এরপরে দেখো বাস্কেটে সব সবজিগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আমি তুলে রাখছি, কারণ সবজিগুলো না প্লাস্টিকে করে তুলে রাখলে খুব ভালো হয় জানো তো। ভালো মানে খুব ভালো হয়, মানে বাস্কেটটাও নোংরা হয় না, আর সবজিগুলোও প্লাস্টিকের ভিতরে ভালো থাকে। এই তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি মিশনের উদ্দেশ্যে। এই যে বাবা মায়ের আর স্বামী বিবেকানন্দের জন্য 3টে ফুলের মালা নিয়েছি, কারণ ছেলে ওই স্কুলে পড়তো তো, ওর খুব মনটা টানছে যে মা চলো এবছরে আমি একটু ফুলের মালা দিয়ে আসি, একটু নমস্কার করে আসি। আর ও যায়, মাঝে মাঝেই যায়, মানে দিদিমণিরা খুব ভালোবাসে ওকে, মাতাজিরা, ওই জন্য মিশনে চলে যাচ্ছি। চলো
এই দেখো আমি কিন্তু মিশনে চলে এসেছি। আর এই যে রুমটা, এই রুমটাতে কিন্তু সমস্ত মাতাজিরা থাকেন। আমাদের এখানেই বসতে বললো তোমরা এখানে বসো, কারণ ঠাকুরের একটু প্রসাদ পাবে, ঠাকুরের প্রসাদ পাবে। আর আমি যখন এসেছি জানো তো, মানে ঠাকুর ঘর বন্ধ হয়ে গেছে, ওই জন্যে একটা মাতাজির হাতে আমি ফুলের মালাগুলো দিয়ে দিলাম। আমি তো মিশনে এসে গেছি, আর মাতাজি আমাদের প্রসাদ দিলেন। আমরা তো ভুল সময়ে এসেছি, 12টা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে গেছে, মানে মন্দির বন্ধ হয়ে গেছে। মালাগুলো দিয়ে দিলাম, দেখি বিকেলে আবার আসতে পারি, দেখো তোমরা আমার ছেলের স্কুলটা তোমরা দেখো, এত সুন্দর পরিবেশ বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মানে এখানে আসলে না তোমার মন পুরো শান্ত হয়ে যাবে। আর মানে কি বলবো, একটা আলাদাই অনুভূতি, দারুণ দারুণ। এই মিশনেই ছেলে পড়াশোনা করেছে, তোমাদেরকে দেখাই এসো। এটা হচ্ছে সারদা হল। এখানে ছেলেরা, আমার ছেলে, সব ছেলেরা মানে অনুষ্ঠান হতো, নাটক, ফাংশন সব হয় এই হলে হয়। দেখো হলটা কিন্তু তোমাদেরকে আমি ভিতরে ঢুকিয়ে দেখাতে পারছি না, কিন্তু খুব বড় আর খুব সুন্দর, জানো তো, খুব সুন্দর। মানে বলছি তো, এখানে আমার ছেলে 6 বছর পড়াশোনা করেছে, খুব ভালো লেগেছে। এখান থেকে তো ছেলে রহরা রামকৃষ্ণ মিশনে চান্স পেয়েছিল, কিন্তু তখন তো প্রচণ্ড ছোট ছিল, এত কান্নাকাটি করছিল, সেখান থেকে নিয়ে চলে আসতে আমি বাধ্য হয়েছি। খুব ভুল করেছি, এখন বুঝতে পারি যে ভুল, মানে ওখানে পড়াশোনা আলাদাই, তার মানে ঐতিহ্য আলাদাই, সব কিছু জানোই তো, রহরা রামকৃষ্ণ মিশন। তোমাদেরকে ছেলের স্কুলটা দেখাই। সকালবেলা আসলে বাচ্চাদের ওইগুলো দেখা। এখানে কদিন আগে খেলা হয়েছে বোধহয়, বর্ষাকালে যাতে না জল ফল পড়ে, ওই জন্য। আমাদের সময় এইসব কিন্তু ছিল না, এই ঢালাই ছিল না এই রাস্তাটা। ওই সাঁটা খেলার জায়গা। বাহ, এটা হচ্ছে স্কুল। ওই তো, এটা হচ্ছে আমার স্কুল। ফার্স্ট যখন আমি P1-এ ভর্তি হই, তখন আমার ক্লাসরুম ছিল ওইটা, ওর ভিতরে 2টো রুম আছে ওখানে। দিক দিয়ে হচ্ছে সিঁড়িঘর, উপরে গেলে আবার ক্লাসরুম আছে উপরে। এটা টিচার্স রুম। এইদিকে হলো খেলার সব ইয়ে, ওখানে রান্না হতো, স্কুলের রান্না হতো, খাবার দাবার। ওই যে দূরে রুম, এই যে স্কুল। বন্ধুরা ওইদিকে হচ্ছে ডাক্তারখানা আছে দূরে, পুকুর আছে ওই। কলা, লাড্ডু, মিষ্টি, মোয়া, জিলিপি। এই যে পুকুর, এখানে আমরা সব টিফিন খেয়ে এখানে থালা ধুয়ে আবার স্কুলের ভিতরে একটা জায়গা ছিল, সেখানে রেখে দিতাম। আমাদের স্কুলে দুপুরবেলা খাবার দাবার দিত, ভাত। এখানে কত স্লিপ চড়তাম, শুধু স্লিপ চড়তাম। আর বাগান মাতাজির সঙ্গে আমি এখানে কত গাছ লাগিয়েছি জানো, এইখানে কত ভালো ভালো গাছ। গাছের নেশাটা আমার এখান দিয়েই মনে হচ্ছে এসছে। এই দেখো তোমাদেরকে আমি সামনে থেকে একটু দেখিয়ে দিলাম, এইটাই কিন্তু স্কুলের মানে গেট। আর এই দেখো গেটের সামনেই কিন্তু গাড়ির রাস্তা। আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে বাড়িতে গিয়ে ভাত আমরা খাবো। মিশন থেকে চলে এসেছি, এসে ভাত বেড়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে। সকাল থেকে সেরকম একটা টিফিন খাওয়া হয়নি, আর মা তো আজকে রান্না করেছে। দেখো 3 জায়গায় ভাত বেড়ে নিয়েছি, আর এখানে হচ্ছে লাউ ছেঁচকি ডিম দিয়ে, আর এখানে হচ্ছে আলু দিয়ে, মাছ দিয়ে, টমেটো দিয়ে তরকারি আর ভাত। আজকের সিম্পল খাওয়া দাওয়া। আর এই যে আধখানে একটু আলু আছে, আর সবাই মিলে একটু নিয়ে ঘি দিয়ে, প্রথমে একটুখানি ঘি দিয়ে খাবো। রান্না কি জানিনি বাবা। লাউ ছেঁচকিটা আমার খুব ভালো লাগে এইরকম। দিদি অনেকদিন পর এটা বানালো,
এই রেসিপিটা। হ্যাঁ, খেতে বসে গেছি, খেয়ে নিই, তোমরাও টাইমে খেয়ে নিও। এখন রাখছি, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। এবারে ভাত খেয়ে কিন্তু তো সরাসরি তোমাদের সামনে নিয়ে আমি বিকেলে চলে এসেছি তোমাদের ফুল গাছগুলো একটু দেখাবো বলে। আমি তো জানোই তো 3 দিন মামার বাড়ি ছিলাম, তা যাওয়ার আগে ছেলে খোল সার জল দিয়ে গিয়েছিল। শীতকাল বলে কিন্তু আর জল দিতে হয় না, এটা যদি গরমকাল হতো এসে কিন্তু দেখতাম গাছগুলো সব মরে গেছে। তা দেখো গাছগুলো কি দারুণ বৃদ্ধি পেয়েছে, দেখো কি সুন্দর, আরও যেন ফুল ফুটেছে, গাছ ভর্তি ফুল হয়ে গেছে। আর যেসব গাছগুলো ছোট ছোট ছিল সেই গাছগুলো আরও বড়ও হয়ে গেছে, জানো তো কি ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। সকালে উঠে যখন গেট খুলি, গেট খুলেই সামনে যখন দেখি এত ফুল গাছ, এত গাছে ফুল ফুটে আছে, মনটা তখন একদম ভরে যায়। এই মিশনে গেছিলাম মানে দুপুরে, মিশনে গিয়েও মনটা এত ভালো লাগছিল, পরিবেশটা চারিদিকে তোমরা মানে গিয়ে দেখলে বুঝতে পারবে, যেদিকে তাকাবে সেই দিকেই শুধু ফুল গাছ আর ফুল গাছ। আজকের কিন্তু এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদেরকে ফুল গাছ দেখিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে বন্ধুরা।